হ্যাঁ, সেটা অনেক আগেকার কথা, সেসব কথা থাক। আপনারা বসুন না। আর উনি কে? ওনার সাথে তো আমাদের পরিচয় করালেন না। ওর নাম সোহাগ। ও আমার পুত্রবধূ। ও, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আগ বাড়িয়ে পুত্রবধূ কথাটা না বললে চলছিল না। এবারই তো পুত্রবধূর খেলা শুরু হবে। বসুন বসুন। বাহ, আমপান্না রেডি? তুতুল, বাইরে যারা এসেছেন তাদের গিয়ে আমপান্নাটা সার্ভ করে এসো, যাও। বড় মা, আমি যাব, মানে যদি বাবা রাগ করে? একটু আগে তো আমি তোমার পরিচয়টা দিয়ে এলাম তুতুল, এত ভাবার তো কিছু নেই। অতিথি এলে বাড়ির পুত্রবধূরা নিজের হাতে সার্ভ করে তাদের। যাও সার্ভ করে এসো। চা। খুব ইন্ডিজিনাস ব্যাপার। আম সেদ্ধ করে তারপরে গ্রাইন্ড করে এই শরবতটা বানানো হয়। এই শরবতটা ইন্ডিয়াতে সবার খুব প্রিয়। আমার মায়ের আমল থেকে চলছে। ইনফ্যাক্ট আমার মায়ের নিজস্ব রেসিপি। প্লিজ আপনারা নিন। আজ আবার তুতুল শরবতটা বানায়নি তো? কোনো গন্ডগোল করেনি তো? তা না হলে ওরা এমনভাবে মুখ বিকৃত করছে কেন? কি আপনাদের ভালো লাগছে না? না মানে খুব টেস্টি কিন্তু। না না, ইটস ওকে। প্রিপারেশনটা ভালো হয়নি? না না, ঠিক আছে, আমরা খেয়েছি তো। মিস্টার চ্যাটার্জি, এবার বরং আমরা কাজের কথা শুরু করি। আরে না না, এখন কাজের কথা কি শুরু করবেন? আগে লাঞ্চ করে তারপর কাজ নিয়ে আলোচনা হবে। কোয়েলি, তোমার দিদিকে বলো খাবার অ্যারেঞ্জমেন্ট করতে। আমরা রেডি। ও আসুন আসুন, চলুন আপনি আসুন প্লিজ। আসুন আসুন। আমি বুঝতেই পারছি আপনাদের বেশ খিদে পেয়েছে, তাই আপনারা লাঞ্চ করে আসতে চেয়েছিলেন। যাকে বসে পড়ুন, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আপনি অত ভাবছেন কেন মিস্টার চ্যাটার্জি? আমরা তো ঠিকই আছি। প্লিজ বি সিটেড। বসুন। আমরা কিন্তু সব বেঙ্গলি ডিশ বানিয়েছি, দেখুন আপনাদের ভালো লাগে কিনা। আসলে আমার বৌমা অতিথি এলে নিজেই রান্না করেন কিনা, আর তার হাতের রান্নার খুব নাম। খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই আপনাদের বেঙ্গলি ডিশ আমাদের খুব পছন্দ। ও আচ্ছা, প্লিজ শুরু করুন আপনারা। আর আপনারা? ও, আমি অ্যাকচুয়ালি সেভাবে লাঞ্চ করি না, তবে আজকে আপনাদের জন্য টেস্ট করব। আমিও তাই, আমিও আজকে খাবো। কোয়েলি যে বলেছিল আজ নাকি এক ঢিলে দুই পাখি মারবে। একদিকে ওই তুতুল মেয়েটাকে আরো কর্নার করবে, অন্যদিকে এদের সঙ্গে দাদার ব্যবসার ডিলটাও নষ্ট করে দেবে। ওই কিছু করতে পারলো নাকি মুখেই যত হম্মি তম্মি। তো কি যে করছে, কি করলো কিছুই তো বুঝতে পারছি না। ওই আপনারা খান।
ঝাল লাগছে। আপনারা বুঝি একদম ঝাল খান না? জয়া, আমি তোমাকে বলেছিলাম না ওনাদের ঝালে অসুবিধা হতে পারে। কিন্তু আমি কোনো ঝাল তো দিইনি। আমি খুব সামান্য ঝাল, মানে আমি ঝাল একদম দিইনি। অংশু, তুমি একটু খেয়ে দেখো না, খুব ঝাল হয়ে গেল নাকি? আরে বাবা, কি করেছো বৌদি? এ তো মুখে দেখা যাচ্ছে না, একদম ব্রহ্মতালু পর্যন্ত চলে যাচ্ছে। সর্বনাশ, এখন কি হবে? কিন্তু বড় বৌদির তো কখনো কোনোদিন এমন ভুল হয়নি। তুতুল রান্না করেনি তো? দাঁড়ান দাদা, আমি একটু মিষ্টি নিয়ে আসি। ছি ছি ছি, দুপুরবেলা খাওয়ার সময়। ভেরি সরি, কি করে হলো এটা আমি বুঝতে পারছি না। আমার স্ত্রী কিন্তু সত্যিই খুব ভালো রান্না করেন, কোনোদিন এরকম হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই ডিশটা সরিয়ে দিয়ে এইটা একটু টেস্ট করুন তো। আমরা খুব আমাদের এম্বারেস করছি। ঠিক আছে ঠিক আছে, কোনটা? এইটা? এতে তো মনে হচ্ছে পরিমাণের চেয়ে 10 গুণ বেশি নুন দেওয়া হয়েছে। কি? হ্যাঁ, সেই আমি কি করে এরকম হলো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। কিন্তু দীপ, আমি তো থ্যাঙ্কস ফর ইয়োর প্রিসিয়াস লাঞ্চ মিস্টার চ্যাটার্জি। আপনারা উঠে বললেন যে এরপরেও আমরা এখানে বসে থাকবো বলে মনে হচ্ছে আপনাদের? না দেখুন, দুপুরবেলায় খাওয়া ছেড়ে উঠে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। আমরা যদি আপনাদের জন্য অন্য কিছু অ্যারেঞ্জ করি। এই তো মিষ্টি, প্লিজ এটা না করো। সরি, আপনাদের ডেলিভারির যত্নের কথা কোনোদিন ভুলবো না। মিস্টার চ্যাটার্জি, এবারে কিন্তু আপনাদের সাথে আমাদের বিজনেস ডিলটা কলকাতায় নয়, মুম্বাইতে হবে। তবে এবার নয়, নেক্সট টাইম যদি আমরা সময় করে উঠতে পারি তবেই। মেনি থ্যাঙ্কস মিস্টার চ্যাটার্জি ফর ইয়োর লাঞ্চ। আমাদের এটা মনে থাকবে। মিস্টার বাজারে শুনুন, আমি বলছিলাম যে আমার একটা কথা শুনুন প্লিজ মিস্টার চ্যাটার্জি, এই মুহূর্তে আমাদের আর কিছু শোনার নেই। থ্যাঙ্কস। নমস্কার। শুনুন, ওয়াও, ওয়েল ডান কোহেলি। আজকের জন্য তোমার একটা গিফট পাওনা রইল আমার কাছ থেকে। কেমন মজা তুতুল রানী, দেখো না এখন কেমন সব দোষ তোমার ঘাড়ে পড়ে গেল। তোমার শাশুড়ি মাতা তার এত বড় অপমান কিছুতেই মেনে নেবে না গো। এবার আর তোমাকে কেউ বাঁচাতে আসবে না। আর ঠিক এইভাবেই আমি একদিন তোমাকে এবারই ত্রিসীমানা থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। আমি আর মধুশ্রী দুজন দুদিকে। তুমি কি করে পারবে তুতুল সোনা? আহা গো, কি কষ্টই না হয় তোমার জন্য আমার।